উত্তরের মঙ্গা কবলিত জেলা গাইবান্ধা। এই জেলায় টানা কয়েকদিনের বিরূপ আবহাওয়ার কারণে দফায় দফায় বৃষ্টি হয়েছে, আর এতে বোরো ধানের জমিতে পানি জমেছে। বিশেষ করে ৬০টি উপজেলায় শত শত বিঘা জমির ধান এখন নিম্নাঞ্চলের পানির নিচে। এত ধান পানির নিচে পড়ায় দিশেহারা হয়ে পড়েছে এ অঞ্চলের চাষিরা। কাঙ্ক্ষিত এসব ফসল ঘরে তুলতে মরিয়া চাষিরা, তবে অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক। সংকট তৈরি হওয়ায় সময় মতো ধান ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। একই সঙ্গে খড় সংকটে গবাদি পশুর খাদ্য সংগ্রহ নিয়ে সংশয় দেখা দিয়েছে। গাইবান্ধা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। ধান পেকে জমিতে পড়ে থাকলেও কাটার জন্য মিলছে না শ্রমিকের অভাবে গাইবান্ধার বিভিন্ন এলাকায় বোরো ধান ঘরে তোলা সম্ভব হচ্ছে না। এর মধ্যেই অতিবৃষ্টি নতুন করে কৃষকদের কপালে ফেলছে চিন্তার ভাঁজ। কিছু কিছু জমিতে ধান বাতাসে লয়ে পড়ছে। জমিতে পানি জমে থাকায় আধা পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম। শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না চাষিরা। মৌসুম শুরু হওয়ার আগেই জনপ্রতি শ্রমিকের মজুরি ৮০০ থেকে ১,০০০ টাকা। বর্তমানে মোটা ধানের বাজার ৬০০ টাকা, চিকন ধানের বাজার ৭০০ টাকা। ১ বিঘা জমিতে খরচ ১৪ থেকে ১৫,০০০ টাকা। বিঘা প্রতি ১৮ থেকে ২০ মণ ধান উৎপাদন হলেও খরচ উঠানো নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। রয়েছে খড় পচে যাওয়ার আশঙ্কাও। এতে করে আগামীতে গবাদি পশুর খাদ্য সংকট তৈরি হতে পারে, এ নিয়েও দুশ্চিন্তায় কৃষকরা। সরেজমিনে জেলার ৬০টি উপজেলার সদর সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ির বিভিন্ন এলাকায় দেখা গেছে ধানের জমির চিত্র। এবার ধানের ফসল উৎপাদন অনেকটা ভালো হলেও কয়েকদিনের বিরূপ আবহাওয়া নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চাষিরা আধা পাকা ধান কাটতে ভীষণ মরিয়া হয়ে পড়লেও শ্রমিক সংকটে দিশেহারা অবস্থা। আমাদের বিলের জমিন পানি মার শীষ অব্দে পানি ৮,০০০ টাকা বিয়ে কাটিয়ে খরচের টাকায় উঠতেছে না। ধান তো নেয় না বাজারে। বাড়ির কাছকার জমি ৪,০০০ ৫,০০০ টাকা বিঘে পানির মধ্যে তো কাটে না। আর ধান তো এখন মারারই খুব সমস্যা। বৃষ্টির পানি, জমির পানি, আমাদের যে খরচ সে খরচ তো উঠতেছে না। মানে ধান দিয়ে খরচ মেকআপ হচ্ছে না। ধানের দাম কম, কামলা মজুরির দাম বেশি, জমিতে পানি, ফসল নষ্ট হয়েছে। কাটা আটি দিবে নাকি, তারপরও কাটতেছে না। ৩ বিঘা জমি ভাই, আমি আর্ধেক দিবে, তাও যাচ্ছে না কামলারা। আচ্ছা ৩ দিন হলো খালি কামলারা ঘুরবে নিচ্ছে আমার। পানি বেশি চলে গেছে, কোনটা গুছিয়ে ধরবে, কোনটা কাটবে, কিছু পাচ্ছিস না। আমি 3 বিঘা জমি, ১১ পানি হয়েছে। ধানগুলো কেমন করে কাটি, কেমন করে গাছ ধান কামলে গরু খাওয়াবো কি, সমস্যা খুব। কামলার দাম হয়ে গেছে বেশি, বাজারে কিভাবে ধানটা কাটে? হঠাৎ অনাবৃষ্টির কারণে আমাদের এই যে নিচু জমিটা তলিয়ে গেছে, সে কারণে আমরা তো এখন বর্তমানে কামলাও পাচ্ছি না। কামলা পালেও অধিক দামে ১,০০০-১,২০০ টাকা দিয়ে নিতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের অনেকে বাঁকা এই ফসলটা করে আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আমাদের এই ইরি ধানের ফসল এই ১ বছরের। এখন যদি শুকনো মৌসুম হইতো, কিষান পাটের দামও একটু কম থাকতো। এখন এই যে বর্ষা মৌসুম, ধান এই যে কাটে কিষান খরচাও বেশি লাগতেছে। হালি করে আনিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের অনেক টাকা পয়সা লাগিচ্ছে কিষান পাট। কমসে কম ৩০০ একর জমি পানির নিচে জমে গেছে। যদি পানির সংযোগ থাকতো নদীর সাথে, পানিগুলো যদি বের হতো, তাহলে আমাদের এই বোরা ধানের কোনো ক্ষতি হতো না। বাংলাদেশ সরকারের কাছে বিশেষ করে একটা অনুরোধ, আকুল আবেদন, এই বিলের সংযোগ আমরা অতি শিগগিরই চাই। আর এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন অবশ্যই ক্যাঙ্গার পানির তলায় ধান কাটতেছি আমরা, কিভাবে হালা করতেছি, কিভাবে নিয়ে যাচ্ছি, কিভাবে অত কি করতেছি দেখেন আপনি। আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের গোখাদ্যর প্রচুর অভাব দেখা দিবে। তার কারণ হচ্ছে ১ নম্বর আমাদের হলো গোখাদ্য হলো এই পল, আমরা যেটা বলি পল। এই পল প্রথম নষ্ট হচ্ছে হলো আমার জমি কর্তনের সময়। এই পানির কারণে আমরা এক হাত উপর দিয়ে কাটা লাগে। আর পুনরায় আবার এই পল শুকাতে দিলে রোদ নাই, এদিকেও ক্ষতি এদিকেও ক্ষতি, দুই ক্ষতি বোঝা যাচ্ছে যে আমাদের গোখাদ্যর প্রচুর অভাব হবে। বৃষ্টির কারণে পল টল শুকিয়ে যাচ্ছে না, প্লাস হলো ধান কাটা যায় না, পানির মধ্যে ধান কাটা লাগে, খুব কষ্ট। আর হলো গরুর খাদ্য খুব সমস্যা পড়ে গেছে। ও দুর্গত বৃষ্টির যাওয়ার কারণে কৃষকের জন্য খুব সমস্যা দাঁড়িয়ে গেছে। খাদ্যের জন্য সংকট খুব পড়ে যাবো, পল শুকিয়ে পাচ্ছি না, খুব সমস্যার মধ্যে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রোস্তম আলী, অতিরিক্ত পরিচালক উদ্যান কৃষি সম্প্রসারণ দপ্তর গাইবান্ধা। গাইবান্ধা জেলায় এবছর বড় ধান ১,২৫,০২০ হেক্টর জমিতে আবাদ হয়। তার মধ্যে চলমান কালবৈশাখী ঝড় এবং অতিবৃষ্টিতে আমাদের নিমজ্জিত হয় ২১২ হেক্টর, এবং আমরা তার ক্ষয়ক্ষতি নিরূপণ করছি। ক্ষয়ক্ষতিতে আংশিক এবং সম্পূর্ণ ক্ষতি মেলায় ৮ হেক্টর জমিতে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আমাদের প্রায় ১৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
আর আমাদের ধান বর্তমান ম্যাক্সিমামই পাকা পর্যায়ে আছে। অলরেডি 927 হেক্টর জমিতে ধান কর্তন হয়েছে। তো আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি চলমান অতিবৃষ্টিতে যে ধানগুলো পড়ে গেছে সেই ধানগুলোকে লোডিং আপ করে দেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে আছেন, তারা সার্বক্ষণিক কৃষককে পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি যে ধানগুলো 80% পেকে গেছে সেই ধানটা কর্তন করার জন্য কৃষককে আমরা পরামর্শ দিচ্ছি, এবং যখনই আবহাওয়া ভালো থাকবে তারা যাতে দেরি না করে তাদের পাকার বা কর্তনযোগ্য ধানটা কেটে ফেলে। তো আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা এবং বর্তমান যে ধানের অবস্থা সেটা আমরা আশানুরূপ ফলন পাবো। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আতিকুল ইসলাম মুঠোফোনে বলেন, চলতি বছরে 60টি উপজেলার 1,29,020 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। তবে কয়েকদিনের বৃষ্টির পানিতে 212 হেক্টর জমি আক্রান্ত হয়েছে। জমি থেকে পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। নতুন করে বৃষ্টি না হলে আক্রান্ত জমিগুলোর ক্ষতি হবে না। মাঠ পর্যায়ে কৃষকদের ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।